দুঃসাহস হবে যদি একটা ছবি বানাতে গিয়ে আশা করি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে যে কোনো ডিপার্টমেন্ট, এটা দুঃসাহস হবে। আমার থাকার কথা ছিল কিন্তু ও তিনজনই একসাথে থাকার কথা ছিল, বারে আমার নাটকের শো ছিল বলে ব্যাপারটা হলো ওটা আমার জন্য আমার জায়গাটা অন্য কেউ করতো। তুমি নিজে কতটা খুশি হয়েছো? আমি তো অনেকটা খুশি হয়েছি, অনেক। এরকম খবর পাওয়ার পর কিভাবে আনন্দ করতে হয় জানি না, এটা তো কিরকম ভাবে আনন্দ করতে হয় জানি না, মানে এটা একটা অদ্ভুত আনন্দ। সৌরভের সঙ্গে কাজ করার কিরকম অভিজ্ঞতা ছিল? খুবই ভালো, পুরো বন্ধুর মতো কাজ করিয়ে নিয়েছে। আমারও যখন খবর পেয়েছি তখনও খুব খুশি হয়েছি। আমার মা দিদা তো শুনেই কেঁদে ফেলেছে। নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি দেবযানী। আর আজ আমার সঙ্গে যারা রয়েছেন তারা এই মুহূর্তে মানে বলা যেতে পারে কলকাতা নয় ভারতবর্ষ কাঁপিয়ে দিয়েছেন। অঙ্ক কি কঠিন? অঙ্কটা কি সত্যিই কঠিন ছিল, না কি হয়ে গেল সেই অঙ্কটা তারা কিভাবে করলো, এই সবকিছু নিয়েই আজকের আমাদের আড্ডা। তো আমার সঙ্গে প্রথমেই আলাপ করাই এই ছবির অঙ্ক কি কঠিন ছবির পরিচালক সৌরভ। সৌরভের এটা ছিল প্রথম ছবি আর কি, না ফিচার দ্বিতীয়, ফিচার দ্বিতীয়, ও দ্বিতীয় ফিচার হ্যাঁ, ছিল। আচ্ছা, আর তার সঙ্গে ছিল এই তিন, মানে কি বলা যাবে এদের আমি ঠিক জানি না, কিন্তু এই মুহূর্তে এরা ভারতবর্ষ কাঁপাচ্ছে এটুকুনি বলা যেতে পারে। কারণ এই মুহূর্তে জাতীয় পুরস্কার প্রাপ্ত তিন শিল্পী আমার সঙ্গে, তিন খুদে শিল্পী। নাম কি? তপময় দেব, আর অ্যাক্টিং এর নাম হচ্ছে টাইম। আচ্ছা, আমার ভালো নাম গীতশ্রী চক্রবর্তী এন্ড ক্যারেক্টারের নাম ডলি। আমার আসল নাম ঋদ্ধিমান ব্যানার্জি আর ক্যারেক্টারের নাম বাবিন। তাহলে ঋদ্ধিমান, তপময় আর গীতশ্রী, এই তিনজনকে নিয়েছিল সৌরভের সেই কঠিন অঙ্ক আর কি। সৌরভ, এই খবরটা পাওয়ার পর কেমন লাগলো? এরকম খবর পাওয়ার পর কিভাবে আনন্দ করতে হয় জানি না, এটা তো কিরকম ভাবে আনন্দ করতে হয় জানি না, মানে এটা একটা অদ্ভুত আনন্দ, মানে খুবই, মানে এরকম কত লোকের নাম শুনে এসছি, দেখে এসছি, যা কত সিনেমা দেখেছি, এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, এখানে অভিনেতা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ওটা অমুকের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেইখানে যখন দেখছি অঙ্ক কি কঠিন, তার তলায় ওদের তিনজনের নাম, এই আনন্দ ধরে রাখা যায়নি আর কি। মানে আমি এবার রাত্রিবেলা ওদের সঙ্গে কনফারেন্স কল করে অনেকক্ষণ আড্ডা মেরেছিলাম, যেহেতু সবাই আলাদা আলাদা থাকি, তো কনফারেন্স কল করে অনেকক্ষণ আড্ডা মেরেছিলাম রাত্রিবেলা। তো খুবই আনন্দ, খুবই আনন্দ। এটা পাওয়ার পর তো একটা ব্যাপার আলাদা হয়ে গেছে, বাড়িতে দুষ্টুমির লেভেল তো আরো বেড়ে গেছে। না, দুষ্টুমি লেভেল বাড়েনি, মানে মা বাবা তো খুশি হয়েছে, আর বলতে গেলে স্কুলের বন্ধুরা খুব খুশি হয়েছে। আর তুমি নিজে কতটা খুশি হয়েছো? আমি তো অনেকটা খুশি হয়েছি, অনেক অনেক খুশি হয়েছো। আমিও, মানে মা বাবা খুশি হয়েছে, মানে সবাই বলতে গেলে সবাই খুবই খুশি হয়েছে। স্কুলের টিচার মানে দিদিরা, তারপর বন্ধুরা তো মানে বলছে খাওয়াবি কবে, আরে বন্ধুদের বলতে হবে তো আমাকে খাওয়াতে হবে, কিন্তু ওরা আমার থেকেই খাবে। না বলো যে দেখো আমি এত কষ্ট করেছি, অভিনয় করেছি, এত কিছু শুটিং এ অনেক তামঝাম করেছি, তো আমাকে খাওয়াও। কিন্তু সেই আমাকেই খাওয়াতে হবে কিছু একটা করে, কিছু একটা করে খাওয়াতে হবে। আর আমারও যখন খবর পেয়েছি তখনও খুব খুশি হয়েছি। আমার মা দিদা তো শুনেই কেঁদে ফেলেছে। আর মানে পুরো আমার বাবা, আমার পিসিমণি সবাইকে ফোন করা হয়েছে। সবাই মানে খবর শুনেই এত খুশি, মানে বলছে যে তাহলে গিফটটা, তখনই বলছে গিফটটা তাহলে ডিউ রইলো, যখন দেখা হবে একদম তখন। সৌরভ, একটা জিনিস জানতে চাইবো যে এরকম ছবি তো মানে ধরো এই মুহূর্ত বা এরকম কিছু তো খুব কম আসে জীবনে, তো এই ছবিটা তোমার কাছে একটা লকডাউনের পর একটা অন্যরকম গল্পই ছিল আর কি এই ছবিটা। এবং এটুকুনো মনে আছে 2023 শুট হয়েছিল, 2023-এ শুট হয়েছিল। সো তারপরে কি এরকম কোনো আশা বা কিছু ছিল, মানে মানুষ এই ছবিটা ভীষণভাবে হলে এসে দেখেছিল, এটা একটা ব্যাপার ছিল আর কি। তো তারপরে এরকম কোনো আশা মনের মণিকোঠাতেও কি ছিল?
না না এটি দুঃসাহস হবে যদি এটা ছবি বানাতে গিয়ে আশা করি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে যে কোনো ডিপার্টমেন্ট, এটা দুঃসাহস হবে। একদমই কোনো আশা ছিল না। তারপরে লোকজন যখন দেখা শুরু করলো এবং প্রচুর ফেস্টিভ্যালে ছবিটার দেখানো হলো, ডাক পেলো, স্বীকৃতি পেলো, স্বীকৃতি পেলে তো আনন্দ লাগে, অবশ্যই। খুবই আনন্দ লাগে। আর এই আনন্দ তো ভাষায় প্রকাশ করার নয়। মানে অঙ্ক কি কঠিন, তার তলায় 3টে নাম দেখতে পাচ্ছি ওদের, মানে এই যে কি আনন্দের, কি তৃপ্তির। এবং ওরা তো এখন জানে না কি কি পেলো। হ্যাঁ মানে এই হ্যাঁ, মানে এই ওদের বয়সে, জীবনে ওরা যদি ভবিষ্যতে অভিনয় নাও করে, হ্যাঁ এটা তো রয়ে গেল। মানে এটাই তো রয়ে গেল আর কি। মানে এটার যে গভীরতা, ওটা ওদের কাছে দিস ইজ আনাদার প্রাইজ। কিন্তু এটা যে দিস ইজ আনাদার প্রাইজ নয়, সেটা তো ওরা এক্ষুনি বুঝতে পারছে না। বোঝাই ভালো, দরকারও নেই। যতটুকু আনন্দ করছে সেটুকুই আনন্দ করুক। কিন্তু এটা তো আমরা ফিল করতে পারছি এটা কি ওরা পেলো। হ্যাঁ, এবং অঙ্ক কি কঠিনের ঝুলিতে এটা কি এলো, তো খুবই আনন্দের। এবং না না ওর এই ভাবনা চিন্তা নিয়ে তো তো বোধহয় সম্ভবও নয়, মানে এরকম ভাবে তো হয়ও না বোধহয়। অঙ্কটা কি সত্যি খুব কঠিন ছিল? কিরকম অঙ্ক করতে ভালো লাগে? না, হ্যাঁ, সত্যি খুব বোরিং ব্যাপার। আমার মোটামুটি ভালো লাগে। ভালো লাগে? আমার তো না। আমার হেভি লাগে, আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথ। বলে যে পরের লাইনটা সবাইকে ও বলছিস। হ্যাঁ, 2023 যেবার সিনেমা শুটিং হয়েছিল সেইবারই আমি ম্যাথসে অ্যানুয়াল পরীক্ষাতে 80-তে 80 পেয়েছিলাম। তারপর থেকে অধঃপতনটা আর বলতে পারছিস না। এই বছরও পেয়েছি। না না, খুব বাজে ইয়ে। কিন্তু, পরে আবার কোন ছবি বা কিছু? একটা তো আসছে সেপ্টেম্বরে। তাই? হ্যাঁ। কি ছবি? এরাও মানুষ, এরাও আচ্ছা। মানুষ, আমিও আছি, ও আছে। আচ্ছা। আমার থাকার কথা ছিল কিন্তু ও তিনজনই একসাথে থাকার কথা ছিল, বারে। আমার নাটকের শো ছিল বলে ব্যাপারটা হলো ওটা আমার জন্য, আমার জায়গাটা অন্য কেউ করতে। এবার ওরা দুজন আছে। আমার তো আর একটা মুভি রিলিজও করে গেছে, রঙ্কিনী ভবন। আচ্ছা ওইটা জি5 এ আছে। আচ্ছা। তার মানে, আমি করেছি। আর সৌরভের সঙ্গে কাজ করার কিরকম অভিজ্ঞতা ছিল? খুবই ভালো, খুবই ভালো। পুরো বন্ধুর মতো কাজ করিয়ে নিয়েছে। মানে কেউ বুঝতে পারে সৌরভের আমরা সব দাদা দিদিরা কাজ করতো তো সব। না, আমরা মানে কাজ করতাম কম, গল্প করতাম বেশি। বাহ, বাহ, দারুণ। খুব ভালো। তাহলে আমরা সবাই জানি যে এই মুহূর্তে এটা সত্যি একটা আমাদের কাছেও একটা দারুণ খবর যে বাংলা ছবির ক্ষেত্রে বাংলা ছবি এবারে যা যা পুরস্কার পেয়েছে তার মধ্যে অঙ্ক কি কঠিন এবং এই 3 ক্ষুদে শিল্পী শুধু কলকাতা নয়, এটা ভারতবর্ষের মধ্যে অন্যতম পুরস্কার, সেই ন্যাশনাল অ্যাওয়ার্ড তারা জয় করে।